গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান। সেখানে দেখা করতে এসেছেন সদ্য নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য সহ আরও অনেকে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, আজকে কি কি কর্মসূচি রয়েছে বিএনপি চেয়ারম্যানের এবং মঙ্গলবারের শপথ ও নতুন মন্ত্রিসভা নিয়ে কি আলোচনা চলছে পার্টি অফিসে, কি জানতে পেরেছেন আপনি? সাজিদ, আজ মূলত বিএনপি চেয়ারম্যানের এর পরবর্তীতে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ। এর পরবর্তীতে তিনি যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, যে কর্মসূচি সেই কর্মসূচিটি মূলত এর পরবর্তী বিএনপি চেয়ারম্যানের কর্মসূচি। তো আমরা আজ লক্ষ্য করেছি যে প্রতিদিনের মতোই তিনি এই গুলশান চেয়ারম্যান কার্যালয়ে এসে অফিস করছেন। তিনি দুপুর 12:30 নাগাদ এই অফিসে আসেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অফিসেই ছিলেন এবং তাদের পাশাপাশি সারা দেশের নবনির্বাচিত যে এমপিরা তাদের একাংশ এবং ক্রমান্বয়ে তারা আসছেন এবং ফুলেল শুভেচ্ছার যে ব্যাপারগুলো সেই বিষয়গুলো কিন্তু তারা এই কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবং এর পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারেক রহমান মূলত সাংগঠনিক কার্যক্রম বা সরকার গঠন করলে কী ধরনের কার্যক্রম হবে এই শুভেচ্ছার পাশাপাশি তাদেরকে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রবেশ করেছেন এবং যেহেতু 17 তারিখে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান রয়েছে এবং এর পরবর্তীতেই বিকালে রয়েছে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান এবং সেই ঘিরে নানা ধরনের কিন্তু গুঞ্জন রয়েছে বিএনপির এই মন্ত্রিপরিষদে কারা আসছেন। তো সেই আলোচনায় মূলত আজ চলছে যে আসলে কে বা কারা হতে যাচ্ছেন আসলে দেশের নীতি নির্ধারক। তো সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে বা আমরা যেটি জানতে পেরেছি যে তরুণ এবং প্রবীণের সমন্বয়ে মূলত বিএনপির এবার এই মন্ত্রিসভা গঠিত হবে এবং সেখানে বলা হয়েছে যে 40 থেকে 45 জন সদস্যের একটি মন্ত্রিসভা বিএনপি গঠন করতে যাচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষের যে বিষয়টি রয়েছে উচ্চকক্ষের বিষয়েও কিন্তু ব্যাপক একটি আলোচনা রয়েছে এবং সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু বিএনপি চেয়ারম্যান এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরবর্তীতে যে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল, সেই সব কিছু মিলিয়েই মূলত তিনি কিন্তু এই নির্বাচন পরবর্তী সময়ে আলোচনা চলমান রেখেছেন। এবং আমরা দেখেছি যে এখনও অনেক সংসদ সদস্যরা আসছেন এবং তারা আসলে বিএনপি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, পাশাপাশি তাদের যে গ্রিটিংসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মূলত তারা গুরুত্ব দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই কর্মসূচিগুলোর পরবর্তীতেই কিন্তু বিএনপি চেয়ারম্যান এই অফিস থেকে সরাসরি এই যে 11 দলীয় জোটের যে 2 শীর্ষ নেতা তাদের সাথে সাক্ষাতে যাবেন। তো এই ছিল মোটামুটি এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। বিএনপির গুলশান কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ।